জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে নৈরাজ্যের সুযোগ পাচ্ছে পরাজিত শক্তি। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলো অনড় অবস্থানে থাকলে সুদানের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দলীয় স্বার্থ ত্যাগ করে ছাড় দিয়ে হলেও সংকট সমাধানের তাগিদ বিশ্লেষকদের। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে স্বাক্ষর করে দলগুলো। এর মধ্য দিয়ে জাতি আশান্বিত হলেও বিপত্তি বাদে সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া সুপারিশে সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বিএনপি সহ সমমনা দল এবং জামায়াত ইসলামী সহ ৮ দল। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে সুযোগ পাচ্ছে তৃতীয় শক্তি। এই অনৈক্যের সুযোগে পরাজিত শক্তি আবার সামনে আসছে। বিপদটা ওই জায়গায়। রাজনৈতিক নেতারা এটা খুব একটা বুঝতে পারছেন বলে আমার মনে হয় না। আর বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু তাই। অল্প ছোট মুসলাকা শব্দ নিয়ে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের আলোচনা ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর বিশেষ করে অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলোকে এখন তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিবেচনাপ্রসূত এবং দায়িত্বশীল হতে হবে। এই আওয়ামী লীগ তাদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়েই কিন্তু আজকে এই নাশকতামূলক কাজগুলো করার দুঃসাহস তারা দেখাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নেওয়া গেলে দেশের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের রাজনৈতিক নীতি আদর্শ দলীয় স্বার্থ সেটা বিবেচনা করবেন, কিন্তু সবার আগে কিন্তু বাংলাদেশ, সবার আগে এদেশের মানুষ এবং সেই মানুষের স্বার্থ। এই বিবেচনা বোধটুকু যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে তাহলে ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত হবে। এই অবস্থায় এসে দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, রাজনৈতিক নেতারাও করবেন না। আর প্রফেসর ইউনূস সাহেবকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, না হলে কিন্তু দেশটা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাবে। অনেকেই বলেন এটা টালমাটাল পরিস্থিতিতে সুদানের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসতে দলগুলোর প্রতি আহ্বান বিশ্লেষকদের। সেটা বিবেচনা করবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।